नमस्कार बंधुरा आबार चले एसेছি नतून একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি বানাতে চলেছি সেটি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু। তা চলো কি রেসিপি বানাতে চলেছি তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। দেখো তো বন্ধুরা, এটা তোমরা চিনতে পারো কিনা, এটা কি বলো তো? এটা হলো কফি পাতা। আজকে বানাতে চলেছি কফি পাতা বাটা। কফি পাতা বাটা বানানোর জন্য আমি প্রথমে কফি পাতাগুলোকে একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নেব। কফি পাতার একটা গন্ধ থাকে, ভাপ দিয়ে জলটা ফেলে নিলে সেই গন্ধটা চলে যায়। আবার অনেকে কফি পাতাটা কড়াইতে টেলে নিয়েও করতে পারো, তবে আমার মনে হয় এভাবে করলে খেতে দারুণ লাগে। তারপরে আমি ভাপ দিয়ে নামিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে নিয়েছি জলটা ঝরানোর জন্য। ঠান্ডা হলে একটা মিক্সিং বাটিতে নিয়ে নিয়েছি 5-6টা শুকনো লঙ্কা, 5-6টা রসুন আর কফি পাতা। আমি ঝালটা একটু বেশিই দিয়েছি, তাই লঙ্কাটা বেশি ব্যবহার করছি, তোমরা চাইলে আর একটু কমিয়ে নিতে পারো। কফি পাতাটা আমার ভালো করে বাটা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা একটু হয়ে আসলে আগে থেকে বেটে রাখা কফি পাতাগুলো দিয়ে দেব। ব্যাস, আর বেশিক্ষণ লাগবে না। এবার কফি পাতাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর হলুদ। আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিংড়ি মাছের ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত কফি পাতাটা পুরো টেনে না আসছে। দেখো অনেকটা টেনে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে নিতে দেখো কফি পাতাটা একদম টেনে গেছে, কড়াই থেকে উঠে আসছে। এবার বুঝতে হবে হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। এইভাবে একবার কফি পাতা বাটা বানিয়ে খেয়ে দেখো, কথা দিলাম অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে জানিয়ে যেও। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।